আসসালামু আলাইকুম। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা টেকনিক্যাল হেল্পার 12 সেপ্টেম্বর 2025 লিখিত পরীক্ষা হয়েছে। গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি। 1000 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? শর্টকাটে যদি আমরা করতে চাই, বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর 24%, অর্থাৎ 1000 এর 24%। 1000 মাইনাস এটা হবে 1000 ইন্টু 24 ডিভাইডেড বাই 100 ইকুয়াল 1000 মাইনাস 0,000,240 ইকুয়াল 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 4 বাদ দিলে 6, 3 10 থেকে 3 বাদ দিলে 7, 760 টাকা হচ্ছে দ্রব্যটির বিক্রয় মূল্য। ওকে, অথবা দড়ি ক্রয় মূল্য 100 টাকা, এখন 24% ক্ষতিতে বিক্রয় মূল্য, 24% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল 100 থেকে 24 বাদ দিলে হবে 76 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 76 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত? 1000 টাকা হলে বিক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 76 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল 76 ডিভাইডেড বাই 100 টাকা। ক্রয় মূল্য 1000 টাকা যেহেতু কিনছে টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল 76 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 100। 0 0 0 দুইটা 0। আচ্ছা, তাহলে থাকে হলো 76 গুণন 10 অর্থাৎ 760 টাকা দ্রব্যটির বিক্রয় মূল্য। আশা করি ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্নে আসি। x প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং এক্স ওয়াই ইকুয়াল 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x এক্স ওয়াই সমান হোয়াট? এখন দেখেন, এইখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে, সূত্র বসে গেছে, প্লাস হচ্ছে 3xy। এখন 2xy আর 3xy যোগ করলে কত হবে? 5xy, এবং xy প্লাস xy সূত্র মেলানোর জন্য। এখন এইটুকু সূত্র আমরা কি জানি? x প্লাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3xy। এখন x প্লাস ওয়াই এর মান কত? 7, মানে হচ্ছে 49 বর্গ করলে, প্লাস 3 ইন্টু xy হচ্ছে 3 10 30, 70 79। এটাই হলো কি নির্ণেয় পদার্থ রাশির অ্যান্সার। পরেরটাতে আসি।
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল হলো 216 বর্গমিটার, পরিসীমা বের করতে বলছে। তাহলে ধরি প্রস্থ ইকুয়াল x মিটার, অতএব দৈর্ঘ্য হবে ইকুয়াল 1.5 x মিটার। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল 1.5x ইন্টু x বর্গমিটার। তাহলে হবে 1.5x স্কোয়ার বর্গমিটার। আচ্ছা, এখন শর্ত মতে 1.5x স্কোয়ার ইকুয়াল 216 বা x স্কোয়ার ইকুয়াল 216 ডিভাইডেড বাই হচ্ছে 1.5। আচ্ছা, এখন 216 আর এটা পূর্ণ সংখ্যা নিয়ে আসি 15, লবে দশমিকের জন্য 1, পরে একটা শূন্য আছে, তাহলে হলো 2160 ডিভাইডেড বাই 15। একবার এটা আন্দাজে করা যাবে, এটা করে নি। একবার 15, 11 থেকে 5 বাদ দিলে হচ্ছে 6, 2, 0, তারপর হচ্ছে 6 হবে। 4 5 20, 4 1 5, হ্যাঁ 4 15 হচ্ছে কি 60, 6 0 4, অর্থাৎ সর্বশেষ ভাগফলটা বের হইতেছে কত 144 বা x স্কোয়ার ইকুয়াল 144। উভয় পক্ষরে আমরা বর্গমূল করলে পাবো হলো x ইকুয়াল 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তাহলে x মানে কি প্রস্থ, অতএব প্রস্থ ইকুয়াল 12 মিটার, অতএব দৈর্ঘ্য ইকুয়াল 12 গুণন 1.5। ঠিক আছে, এখন এটা সহজভাবে করতে গেলে আমি 10 দিয়ে ধরলাম, তো কত হবে 120 প্লাস এখনো কত আছে 0.5। ঠিক আছে 0.5, তাহলে গুণন 1.5 না 1 দিয়ে গুণ করলে হবে এত না, টোটালি এটা মানটা বের করে নেই। ওই ক্যারামের দেখালে হবে না, এটার গুণ করলে হবে টোটালি হচ্ছে 18। যে ক্যারামেরটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এইখানে ওই যে আমরা গুণ করি না, যে 12 ডিভাইডেড বাই হলো 15 ধরলাম, হ্যাঁ
এইখানে আমরা ধরলাম হচ্ছে 10, 10 দ্বারা গুণ করতে হবে, ওই যে দশমিক একটা বাদ দিতে হয়তো, নিয়ে আসতে হয়তো সমস্যা নেই। তাহলে 12কে আমরা দ্বারা গুণ করতাম হচ্ছে 10, তাহলে 120, ঠিক আছে। এরপর থাকে হচ্ছে কি মানে 0.5 থাকতো, এন্ড 0.5 মানে কি যে 12-র অর্ধেক কত 6 হতো না, এই যে 6, তাহলে 12 আর 6 যোগ করলে কত হইতে আছে 18, 18 দশমিক মানে 180 হইতো, 180 একটা দশমিক নিয়ে আসতাম, এই যে 18 হয়ে যাইতো। তাহলে দৈর্ঘ্য বের হইতেছে 18 মিটার, সমস্যা নাই। এখন পরিসীমা কত? তাহলে পরিসীমা সমান আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য দিয়ে আছে 18 প্লাস প্রস্থ 12, 20, 30, 30 দিয়ে হচ্ছে 60 মিটার, একক হবে মিটার, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। অন্যান্য প্রশ্ন সমাধান আছে, সময় সুযোগ হলে দেখে নিন।